কিছুক্ষণ আগে গতকাল সারাদিন ভোটের পরে রাতভর একটি উত্তেজনা কাজ করার পরে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। আর দেখতে পাচ্ছেন যে শিবির প্যানেলের যিনি রয়েছেন সাদিক কায়েম, তিনি বিজয় অর্জন করে এখন সংবাদ সম্মেলন করে সিনেট ভবন থেকে বের হয়ে তিনি সামনের দিকে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো। সাদিক কায়েম, এই বিজয় কার? এই বিজয় জুলাইয়ের প্রজন্মের, এই বিজয় শহীদদের আকাঙ্ক্ষার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, আমরা সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আলোকে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব। সাদিক কায়েম বিপুল ভোটে জয়লাভ করেছেন। যারা হেরে গেছে তাদেরকে নিয়ে কাজ করবেন কিনা, তাদেরকে নিয়ে কীভাবে কাজ করবেন, তাদের প্রতি আপনাদের আহ্বান কি? এখানে কেউ হেরে যায় নাই, আমরা সবাই জিতে গিয়েছি। আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম, তারা সবাই আমাদের একজন উপদেষ্টা। আমরা একসাথে মিলে সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং তাদের যে ইস্তেহার, সেই আলোকে আমরা আমাদের এই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আমরা কথা বলেছিলাম সাদিক কায়েমের সাথে, যিনি ভিপি হয়েছেন 2025-এর যে ডাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়েছে, সদ্য ভিপি হয়েছেন এবং তিনি তার নেতৃবৃন্দ নিয়ে, অর্থাৎ যারা আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে, তাদেরকে নিয়েই ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো মিছিল করবেন না, কোনো বিজয় উল্লাস করবেন না। তারা এটিকে আরও আমানতদার হিসেবে দেখছেন। তারা বলছেন এটি শিক্ষার্থীদের একটি আমানত এবং এই আমানত রক্ষা করাটাই এখন তাদের জন্য চ্যালেঞ্জ। তারা এমনটি বলছেন এবং সেই চ্যালেঞ্জে তারা আমানতদারিতা রক্ষা করার মধ্য দিয়ে সেই চ্যালেঞ্জেই তারা জয়লাভ করতে চাচ্ছেন, সেটি তারা প্রকাশ করছেন। এবং কিছুক্ষণ আগেই দেখেছেন যে কথা বলেছেন এবং জানিয়েছেন যে যারা তার প্রতিদ্বন্দ্বী ছিল, কাছাকাছি ভোট পেয়েছে, তাদের সবাইকে নিয়েই মূলত যে ডাকসুকে সাজানো, ডাকসুর কাজ করা, এই কাজগুলো তারা করে যাবেন, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। এবং এটি মূলত সাদিক কায়েম কিছুক্ষণ আগে বলেছেন, এটি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের একটি রূপ হচ্ছে এই ডাকসু নির্বাচন। এবং এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এবং আগামী দিনে শিক্ষার্থীদের যে আমানত তাদের উপরে দেওয়া হয়েছে, সে আমানত রক্ষা করাটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এবং ছাত্র শিবিরের যে প্যানেলটি ছিল, সাদিক কায়েম তিনি স্পষ্টতর যেটি বলেছেন যে এটি একটি জবাবদিহিতার জায়গা, বিশেষ করে তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই জবাবদিহিতার জায়গা থেকে তারা বলছেন এটিকে তারা আমানত হিসেবে দেখছেন এবং প্রত্যেকটা শিক্ষার্থীদের তাদের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে পারিবারিক সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো সমস্যায় পড়ুক, সকল সমস্যায় তাদের পাশে দাঁড়িয়ে, নেতা হিসেবে নয় ভাইয়ের মতো হয়ে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় সাদিক কায়েম ব্যক্ত করেছেন, SM ফরহাদ ব্যক্ত করেছেন। সেটি আসলে সেই প্রত্যাশা এবং সেই ধারাবাহিকতায় কাজ করার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন। এবং যেমনটি বলছিলেন যে এটি আসলে আনন্দ উল্লাস নয়, সেই জন্য তারা কোনো মিছিল করবেন না, কোনো স্লোগান দিবেন না বা কোনো রকম র্যালি করবেন না, সেটি তারা ব্যক্ত করেছেন। এবং কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেই সিনেট ভবন থেকে সাদিক কায়েম বের হয়েছেন। বিপুল ভোটে তারা জয়লাভ করেছেন এবং 14,042 ভোট পেয়েছেন সাদিক কায়েম। এবং এর পাশাপাশি তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রদল প্যানেল থেকে যিনি নির্বাচন করেছেন, তিনি ছাত্রদল প্যানেল থেকে যিনি ছিলেন আবিদ, সেই আবিদ ভোট পেয়েছে 5,708 এবং উমামা ভোট পেয়েছে 3,389টি। এবং এছাড়া আমরা যেমনটি বলছিলাম যে জিএস পদে ফরহাদ পেয়েছে 10,794টি ভোট। ফরহাদ জিএস নির্বাচিত হয়েছেন। এবং এছাড়া অন্যান্য যারা আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে খান জসিম, তিনি নির্বাচিত হয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে শিবির প্যানেল চূড়ান্তভাবে একটি বিজয় অর্জন করেছেন। যে
বিজয়টাকে তারা বলছেন যে এটি শুধুমাত্র যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়, বিষয়টি এমন নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের বিজয় এবং এটি সারা বাংলাদেশের মানুষের বিজয়। এটি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সকলের বিজয় এবং তাদের সকলের জন্য মূলত এই বিজয়টাকে তারা উৎসর্গ করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ রয়েছে, আবাসিক হলে যারা রয়েছেন, যাদেরকে রাস্তায় হাঁটতে গিয়ে সাদিক কায়েম যাদেরকে দু একজন যাদেরকে পাচ্ছেন তাদের সাথে কথা বলছেন, কোলাকুলি করছেন, তবে তাদের এটি কোনো র্যালি নয়, কোনো মিছিল নয়, এমনিতেই স্বাভাবিকভাবে সিনেট ভবন থেকে তারা তাদের সংবাদ সম্মেলনটি শেষ করে তারা বের হয়েছেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে এখন আর কোনো কার্যক্রমও তারা রাখছেন না। কেননা তারা বলছেন এটি তাদের জন্য একটি দায়িত্ব, এটি তাদের একটি কর্তব্য এবং একটি আমানতদারিত্ব এবং একটি আবেগঘন পরিবেশ। কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এটাকে যেহেতু তারা আমানতদারিত্ব হিসেবে দেখছেন এবং আমানতের সর্বোচ্চ পর্যায় হিসেবে দেখছেন, সুতরাং এই আমানত রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা তারা চাচ্ছেন। পাশাপাশি যেহেতু তারা বলছেন যে এটি একটি জবাবদিহিতার দায়িত্ব এবং এই দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা পেয়েছেন, অতএব এই জবাবদিহিতার শতভাগ রক্ষা করার জন্য তারা মূলত শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন এবং তারা যে কোনো ক্ষেত্রে তারা যদি কোনো ভুল করে সেই ভুলটাও কিন্তু যে কোনো শিক্ষার্থী তাদেরকে সংশোধন করে দিতে পারবে, সেটিও কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং যে কোনো শিক্ষার্থীদের পরামর্শ তারা রাখবেন, পরামর্শ তারা শুনবেন এবং সেই পরামর্শের আলোকে তারা কাজ করবেন এবং একজন শিক্ষার্থীর ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে পারিবারিক এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে যে কোনো সমস্যা পড়ুক, সকল সমস্যার সমাধানে তারা কাজ করবেন, সেই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এবং দেখতে পাচ্ছেন সেই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। সব মিলিয়ে বলা যায় যে আজকে যেহেতু দীর্ঘদিনের 5 আগস্টের পরে সবচেয়ে আলোচনায় উঠেছে ডাকসু নির্বাচন এবং যেহেতু 5 আগস্টের পর পট পরিবর্তনের পরে প্রথম একটি নির্বাচন, যে নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়েছিল। গতকাল 8টা থেকে 4টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন হয়েছে। তারপর নির্বাচনের ফলাফল নিয়ে নানান উত্তেজনা, উদ্বেগ কাজ করেছে সারা রাত ব্যাপী। এরপরেই নির্বাচনের ফলাফল কিছুক্ষণ আগে চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে, যেখানে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপুল পরিমাণে জয়লাভ করেছে। সাদিক কায়েম ভিপি হয়েছেন, SM ফরহাদ GS হয়েছেন। বলা যায় সবগুলো পদেই মূলত শিবির সমর্থিত যে প্যানেলটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা জয়লাভ করেছেন। জয়লাভ করার পর তারা এটিকে একটি আমানত হিসেবে দেখছেন, একটি দায়িত্বের জায়গা থেকে দেখছেন। তাদের কোনো কর্মসূচি নেই, তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন, এটি ছিল তাদের শিক্ষার্থীদের সাথে কমিটমেন্ট। সেই কমিটমেন্ট তারা ব্যক্ত করেছেন। কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন শেষ হয়েছে। সাদিক কায়েম এবং ফরহাদ যারা ছিলেন তারা ক্যাম্পাসে নিজস্ব কাজ কিংবা অন্যান্য কাজে তারা জড়িত হয়েছেন, তবে কোনো র্যালি কিংবা অন্যান্য মিছিল তারা করছেন না। এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সবশেষ তথ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।